হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? ভালো আছো? আমিও কিন্তু ভালো আছি। অনুপ্রশান্ত ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো বন্ধুরা দেখো, প্রতিদিনের মতো আজই চলে আসলাম ডেলি ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে কিছু সময় আড্ডা মারতে। তো দেখো, আজকে কিন্তু তোমাদের দাদা ভাইয়ের স্কুলে খেলা ছিল, আর সেখানে তোমরা ফার্স্ট দেখতেই পেলে তোমাদের দাদা ভাই খেলছিল। তো বন্ধুরা, কেউ ভিডিওটা স্কিপ করে যাবে না, শেষ পর্যন্ত দেখবে, কারণ এখানে কিন্তু আজকে দেখার অনেক কিছুই আছে। আর সত্যি কথা বলতে খুব মজার মজার খেলা আছে তোমাদের জন্য। তো চলো ফার্স্ট আমরা দেখে নেব বাচ্চাদের খেলা। আর এই যে দেখো, খেলার জন্য কিন্তু বাচ্চাদের প্রিপারেশন নেওয়া হচ্ছে, সব স্যার ম্যামরাই নিয়ে নিচ্ছে। আর এটা কিন্তু সেই সুন্দরবন অঞ্চলের শেষ প্রান্তে রোটারি ভিশনারিজ পাবলিক স্কুল। তো দেখতে পাচ্ছ সামনে এটা কিন্তু খেলার মাঠ। আর এই যে দেখো, এটা কিন্তু বিশ্রামগার করেছে ওখানে বাচ্চাদের বসিয়ে রাখার জন্য। আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ কতটা কুয়াশা, মানে সকাল, অনেকটাই সকাল, যার জন্য এখনো কুয়াশায় সরেনি। আর এদিকে দেখো, একটু হালকা কুয়াশা সরলেই বাচ্চাদের নিয়ে নামবে। এখানে সব কিছুরই প্রিপারেশন নেওয়াও হয়ে গেছে। আর এইদিকে দেখো, রান্না বান্না তোড়জোড়ও চলছে। আজকে এখানে খাওয়া দাওয়ার আয়োজনও খুব ভালো আছে। তোমরা দেখে বুঝতেই পারছো যে এলাহারি কাণ্ড। এই দেখো, সবাই বাঁধাকপি কাটছে। তো খাওয়ার মেনুটা একটু বলে দিই: ডাল, বাঁধাকপি ভাজা, আর সাথে আছে মাংস, মিষ্টি, আর অনেক কিছু আছে। অতটাও ঠিক ভেতর আমি জানি না, তবে যেটুকু জানলাম সেটুকুই বললাম। আর এই যে দেখো, এখানে হচ্ছে রান্না। এই যে তো তোমরা দেখতেই পাচ্ছ রান্না কিন্তু শুরু হয়ে গেছে। এটা কিন্তু একটা চচ্চড়ি রান্না হচ্ছে। তো চলো আমরা কিন্তু এবারে খেলার দিকে যাব, কারণ বেশি মজার অংশ হলো খেলা, আর এই খেলাটা তো দেখতেই হবে মাস্ট। তো দেখো, সব ম্যামেরা কিন্তু বাচ্চাদের নিয়ে মাঠে চলে এসছে। তো সবার ফার্স্ট ছোট বাচ্চাদের কিন্তু খেলা হবে, তারপর বড়দের খেলা। আর এখানে দেখো, বাচ্চাদের সব লাইন করে দাঁড় করিয়ে দিয়েছে, কারণ এখন হচ্ছে প্রার্থনার সময়। তো প্রার্থনা হয়ে যাওয়ার পরেই কিন্তু ওদের খেলাটা শুরু হবে আর কি। তার জন্য দেখো, সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে, স্যার ম্যামেরাও চলে এসছে। আর এই যে দেখো, আর প্রার্থনা বলতেই কিন্তু আমাদের সেই জাতীয় সঙ্গীত জনগণ মন অধি। তো এই গানটা আমরাও ছোটবেলা থেকে গেয়ে আসছি, স্কুলে গেলেই প্রার্থনা তো করতেই হবে। তো সেই সাথে দেখো, আজকে আবারও একটু হয়ে গেল বাচ্চাদের সাথে করে দাঁড়িয়ে। তো দেখো, আমাদের প্রার্থনা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এবারে কিন্তু আমাদের খেলা। তো দেখতেই পাচ্ছ এখানে তোমাদের দাদা ভাইও চলে এসছে লঞ্জম দিতে। আচ্ছা, তো দেখো, তো তোমাদের দাদা ভাইয়ের খেলা তোমাদের কেমন লাগলো এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের দাদা ভাইয়ের খেলা কিন্তু এখনো আরো একটা আছে, তো তার আগে দেখে নাও বাচ্চাদের খেলা। আর এটা কিন্তু ছিল লঞ্জাম। আর এই সাইডে দেখো, এবার কিন্তু বাচ্চাদের রান, যারা 100 মিটার দৌড় দেবে তাদের জন্য কিন্তু এই পাশে ব্যবস্থা করা হয়েছে। আর এ পাশে দেখো, তো তোমরা দেখতেই পাচ্ছ কত দূর থেকে বাচ্চারা লাফ দিচ্ছে। তোরে যা পা দেওয়া জায়গা করিস না এই জায়গায়। হ্যাঁ, দেখলাম তো, সেই জন্য এখান থেকে লাভ দিচ্ছে না। তো
বন্ধুরা, তোমাদের কার কার এরকম বাচ্চাদের খেলা দেখতে ভালো লাগে এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর এপাশে দেখো বাচ্চাদের হ্যাঁ কিন্তু 100 মিটার রান শুরু হয়ে গেছে। হ্যাঁ বিরাট লাগছে। তো চলো আমরা এবার লং জাম্পটা দেখে নিলাম, এবারে দেখবো রান। এই যে তো দেখা যাক কে ফার্স্ট হয়। তো ভালো, অত না, ওই 11টা করো, 11 12। তো দেখো ম্যাম ওদেরকে বুঝিয়ে দিচ্ছিল যেন সোজা যে যার লাইন অনুযায়ী সোজাভাবেই দৌড়টা দেয়। বাচ্চারা তোমরা সরে এসো, পিছন দিকে পিছিয়ে যাও, ইতস্তত ঘুরবে না, পিছিয়ে এসো, পিছিয়ে এসো, জগন্নাথ ভারী পিছিয়ে এসো, পিছিয়ে এসো। স্টার্টিং এর সময় ওইটা হাতে রাখবেন একটু জানলাম সোজা। তো বন্ধুরা দেখে তোমরাও বলবে কিন্তু 100 মিটার রানটা কেমন হলো। তো দেখতেই পেলে ফার্স্ট সেকেন্ড তাদেরকে কিন্তু ধরে নেওয়া হয়েছে ওখান থেকে। এবারে দেখো ভালোভাবে বুঝতে পারবে এই দেখো খেলার মাঝখানে কিন্তু বাচ্চাদের খুব খিদে পেয়ে গেছিলো, তার জন্য দেখো ওদেরকে টিফিন দেওয়া হচ্ছে সকালে। আর সকালের টিফিনটা ওদেরকে মুড়ি আর ছোলা দেওয়া হচ্ছে। আর দুপুরে তো এমনি ওদের জন্য রান্নার ব্যবস্থাও আছে। তো দেখতে পাচ্ছ সবাইকে কিন্তু 1 প্যাকেট করে মুড়ি আর ছোলা। তো দেখো বাচ্চারা কিন্তু মুড়ি আর ছোলা টিফিন খেতে থাকুক, আমরাও একটু ওপাশ থেকে ঘুরে আসি। চলো ওপাশটা তোমাদেরও দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছ কতটা বাচ্চা এক জায়গায় হয়েছে। এখানে কিন্তু সব ছোট ছোট বাচ্চাদের বসানো হয়েছে, আর এই সাইডে দেখো সব বড় বাচ্চাদের বসানো হয়েছে। আর এইদিকে দেখো এখানে হচ্ছে স্যার ম্যামদের বসার জায়গা করেছে। আর এপাশে দেখো তার পরের খেলার জন্য এপাশে কিন্তু ম্যামরা তার প্রিপারেশন নিচ্ছে, দেখতেই পাচ্ছ। আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই ওদের সাথে একটু হেল্প করে দিচ্ছিল। আর এরপরে কিন্তু আছে খেলার লাস্ট, যেটা মানে যেমন খুশি তেমন সাজো। তো সেখানেই হচ্ছে সব থেকে একটা মজার জিনিস, কারণ খুব সুন্দর সুন্দর করে বাচ্চারা সাজবে আজকে, সেটাও তোমাদের তুলে ধরবো। তো দেখো এটা কিন্তু 100 মিটার রানেরই আবারই একটা তোড়জোড় চলছে। আর আগে একটা যেটা হয়েছিল ওটা কিন্তু 200 মিটার হয়েছিল, বাচ্চাদেরটা 100 মিটার ছিল আর বড়দেরটা 200 মিটার হয়েছিল। আর এই যে দেখো এটা কিন্তু 100 মিটারের জন্য তৈরি হচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছ এইদিকে সেই স্কুল। এখন শুরু হচ্ছে গ্রুপ এ বয়েজ আলু দৌড়। আমি নামগুলো বলছি, ওখানে ম্যাডামরা একটু মিলিয়ে দেবেন। নবনীল মণ্ডল, একটু হাত উঁচু করো বাবা, যাদের নাম বলছি। নবনীল মণ্ডল, নীতিশ মণ্ডল, শান্তনু সর্দার। আরেকবার নামগুলো বলছি প্রথম থেকে। নবনীল মণ্ডল, নীতিশ মৃধা, শান্তনু সর্দার, সাত্তকী। তো দেখো আর এপাশে কিন্তু যে বাচ্চাগুলো দাঁড়িয়েছিল ওদের কিন্তু এবারে ডিসকাস থ্রো খেলাটা হবে। তো
তার জন্য তোমাদের দাদা ভাই দেখো, আর এখানে না প্রচুর একটা ভারী পাথর দেখতেই পাচ্ছ তোমাদের দাদা ভাইয়ের হাতে, আর এটা নিয়েই কিন্তু বাচ্চারা ছুটবে। তো দেখো এটা কিভাবে ছুটতে হবে আর সেটা তোমাদের দাদা ভাই দেখিয়ে দিচ্ছিল। তো দেখা যাক বাচ্চারা কেমন জোরে ছোড়ে। আস্তে আস্তে আয়, সমস্যা নেই, অঙ্কটা ঠিকঠাক করিস, অঙ্ক করে নিয়ে আর চলে যাও। এখানে দেখো বাচ্চাদের অঙ্ক দৌড় প্রতিযোগিতা ছিল, তো ছুটে এসে ওরা অঙ্ক করে আবার দ্রুত বেগে সেটা নিয়ে চলে যাবে। তো কি গুলো আঙুল, এই মেয়ের কি করা যায়। আর এটা হচ্ছে খুব ছোট্ট ছোট্ট বাচ্চাদের কচ্ছপের মতো করে হাঁটা। ব্যাগের মতো, ব্যাগের মতো। তো দেখো ওরা ফার্স্ট লাফিয়ে লাফিয়ে যাচ্ছিল। দাগে দাগে চলে যাও, চলে এসো, চলে এসো। একসাথে না, এদিকে এদিকে এদিকে। তো তোমরা দেখতেই পাচ্ছ বাচ্চাদের এই হাঁটাটা কত সুন্দর লাগছে। তো এই ফার্স্ট, সেকেন্ড, থার্ড। দাগ পারাও, দাগ পারাও, দাগ পারাও। ফার্স্ট, সেকেন্ড, থার্ড। তো চলো এবার তার পরের রাউন্ডের খেলা, এটাও কিন্তু অঙ্ক দৌড় প্রতিযোগিতা। অঙ্ক করবা, তাড়াতাড়ি নেবা কিন্তু, দেরি করবে না। ছোট 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 ছোট, হ্যাঁ ছোট, জোরে ছোট, জোরে ছোট। আর এটা খেলাটার ঠিক নাম জানি না, তবে তোমার চামচে করে মার্বেল নিয়ে হেঁটে আসতে হবে। তো দেখো খেলার মাঝখানে কিন্তু অনেকটা টাইমও হয়ে গেছে, তো তার জন্য কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থার আগে কিন্তু বাচ্চাদের খাইয়ে নিয়েছে, আর এবারে লাস্ট স্যার ম্যামরা খেতে বসেছে। আর খাওয়া দাওয়ার পরেই কিন্তু মাঝখানে আবারও খেলা শুরু হয়ে গেল। তো দেখো এবারে কিন্তু চলে আসলাম মোরগ খেলায়। দেখতেই পাচ্ছ এটা হচ্ছে বাচ্চাদের মোরগ খেলা। এক পা উঁচু করে আর এক পা বাঁধিয়ে একে অপরকে ধাক্কা মেরে ফেলতে হবে। হ্যাঁ, সামনে শরীরটা চাবি ধরে গেল। তো দেখতেই পাচ্ছ ধাক্কা মেরে ফেলতে গিয়ে ও নিজেই পড়ে গেল। আর এদিকে এটা হলো, আমরাও এই খেলাটা ছোটবেলায় খেলতাম, তবে আমরা খেলেছি রুমাল নিয়ে। ঠিক যেমনই মিউজিক্যাল চেয়ার হয়, এটাও ঠিক তেমনটাই, বেগুন পোড়া দেওয়া খেলা, এরকম একটা বিষয়। আর এটা হচ্ছে, তো দেখো এটা কিন্তু মানে নূতন একটা খেলা, বাচ্চাদের যেটা বলা হয় বাঁদরের ল্যাজ পেছনে, মানে কে আগে গামলিতে ওই বেগুনগুলো সব ভরতে হবে। তো এবারে ছিল তোমাদের দাদা ভাইদের খেলা, কারণ সব স্যারদেরই খেলা ছিল, ম্যামদেরও খেলা ছিল। তো দেখো এবারে সব স্যারেরা খেলতে খেলতে আসছে, মাথায় একটা করে সবাই পট মাথায় দিয়ে আসছে। তো এই খেলাটাই তোমাদের দাদা ভাই ফার্স্ট হয়েছিল, এই যে দেখতেই পাচ্ছ। আর এ পাশে একজন স্যার ছিল, মানে সেকেন্ড হয়েছিল। আর এটা ছিল ম্যামদের খেলা। তো এটা কিন্তু খুব একটা মজার ভিডিও ছিল, কারণ দেখো বাচ্চাদের খেলার মাঝে মাঝে একটু ম্যামদের খেলা। তো ম্যামটা খুব জোরে আসছিল, আসতে গিয়ে কিন্তু পড়ে গেছে, দেখতেই পেলে। তো দেখো এটা কিন্তু আবারও ছিল স্যারদের খেলা। তো বন্ধুরা তোমরা সবাই খেলা দেখতে থাকো, আমি তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই তাহলে ভালো থেকো, পরের ভিডিও তোমাদের সাথে আবারও কথা হবে। আর আমার ভিডিওটি তোমাদের ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাবে কিন্তু তোমাদের কেমন লাগলো।
আর তোমরা দেখতেই পেলে তোমাদের দাদাভাই কিন্তু ফার্স্ট হয়েছে, আর জন্য তোমার দাদাভাইটা প্রাইজও নিয়ে এসেছিলো।